যশোরের নবাগত জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কালেক্টরেট ভবনের অমিত্রাক্ষর সভাকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় পত্রিকাগুলোর সম্পাদক, প্রকাশক, সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, বর্তমানে সম্ভাবনার যে দ্বার উন্মোচন হয়েছে তা ধারণ করে সরকার দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করছে। সেই এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা আপনাদের চোখ ও কান হিসেবে সংবাদ মাধ্যমকে মনে করি। এই জন্য তিনি সবার প্রতি কামনা করেন। যশোরের দুঃখ ভবদহ সমস্যা নিরসন প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, এবার ভারী বৃষ্টি হওয়াতে ভবদহ এলাকা বেশি প্লাবিত হয়েছে। এর মধ্যে টানা 3 দিন বিদ্যুৎ না থাকার কারণে বৈদ্যুতিক সেচ যন্ত্র দিয়ে পানি সরানোর কাজ বন্ধ থাকায় ভোগান্তি দ্বিগুণ হয়েছে। তবে মঙ্গলবার থেকে যশোরের আবহাওয়ার উন্নতি হয়েছে। ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে আপৎকালীন ব্যবস্থা হিসেবে ভবদহ সুইচ গেটের ওপর বৈদ্যুতিক সেচ যন্ত্র দিয়ে পানি সরানোর কাজ চলছে। এছাড়া সমস্যাটি স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হবে। এ সময় উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে সাংবাদিকরা জেলার বিভিন্ন উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা নিয়ে মতামত ব্যক্ত করেন। জেলা প্রশাসক এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন। মতবিনিময় শুরুর আগে কোটাবিরোধী আন্দোলনে নিহত শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এস.এম. তহিদুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ্দৌলা, দৈনিক লোক সমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, দৈনিক টেলিগ্রাম সম্পাদক বিনয় কৃষ্ণ মল্লিক, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনতোষ বসু, ফারাজি আহমেদ সাইদ বুলবুল, সাধারণ সম্পাদক এইসাদ তুহিন, সাবেক সাধারণ সম্পাদক মিলন রহমান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদ, সাবেক সভাপতি নূর ইসলাম ও এম আইয়ুব, সাংবাদিক মনিরুল ইসলাম, প্রণব দাস, আব্দুল কাদের, ইন্দ্রজিৎ রায়, তরিকুল ইসলাম তারেক প্রমুখ। ডেস্ক নিউজ, দৈনিক রানার।